ফিজিক্সে হচ্ছে আজকে আমরা ফোর্থ চ্যাপ্টার থেকে কিছু ম্যাথ করব। আর তার আগে হচ্ছে আমরা আহ, এই গতদিন যে স্প্রিং রিলেটেড ডিসকাশনগুলো করছিলাম সেটা একটু আরেকবার রিভাইজ দিব। আর ওইখানে আরেকটা জিনিস দেখা বাকি আছে, সেটা দেখবো। তারপর হচ্ছে আমরা কিছু ম্যাথ দেখবো আর কি। তোমাদের স্প্রিংয়ে হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন কি, তারপর হচ্ছে একটা স্প্রিংকে টানলে কত ফোর্স লাগে, এগুলো দেখানো হয়েছিল, রাইট? আচ্ছা, তাইলে আমরা আজকে তাহলে ডিরেক্টলি স্প্রিং এর ম্যাথ দিয়ে শুরু করি। আর তারপর হচ্ছে আমরা ওভারঅল ফোর্স চ্যাপ্টার থেকে ম্যাথ করব। আচ্ছা, so wait. আচ্ছা, সো আমরা প্রথমে একটা ম্যাথ দিয়ে শুরু করি। ম্যাথটা হচ্ছে এরকম, এটা একদমই বেসিক একটা স্প্রিং এর ম্যাথ। সো এই ম্যাথটায় বলা হয়েছে যে a spring has a spring has spring constant k is equal to হচ্ছে 80 নিউটন পার মিটার। ঠিক আছে, একটা স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট কে ইজ ইকুয়াল টু হচ্ছে 80 নিউটন পার মিটার। তো এখন জিজ্ঞেস করা হয়েছে যে হোয়াট ইজ দ্য ফোর্স রিকোয়ার্ড to extend it by 10 সেন্টিমিটার। ওকে, একটা স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে 80 নিউটন পার মিটার। তো এটাকে 10 সেন্টিমিটার যদি আমি লম্বা করতে চাই ইকুইলিব্রিয়াম থেকে, তাহলে কত ফোর্স দিতে হবে? মানে কিছু, হ্যাঁ, না না, এগুলা ইউনিটারি মেথড দিয়ে না করাই ভালো। তুমি এইসব জিনিস ফর্মুলা দিয়ে করবে, করা যায়, বাট এটা অবশ্যই ফর্মুলা দিয়ে ট্রাই করবে। হ্যাঁ, ওইভাবে চিন্তা করতে পারো, বাট আসলে এগুলা ফর্মুলা দিয়ে করতে হবে। তো এখানে এই যে একটা স্প্রিং আছে, তো এটা হচ্ছে সাপোজ তার ইকুইলিব্রিয়াম পজিশন, বা এটা তার স্থির অবস্থা, বা এটা হচ্ছে তার সাম্যাবস্থা। তো এখন যদি তোমার এটাকে আমি এইখান থেকে 10 সেন্টিমিটার লম্বা করতে চাই, তো 10 সেন্টিমিটার লম্বা করতে চাইলে আমার হচ্ছে এদিকে একটা ফোর্স দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে চ্যাপ্টার 3, ফোর্স। সো এটাতে আমরা হচ্ছে বলছি যে স্প্রিংটার কে ইজ ইকুয়াল টু হচ্ছে 80 নিউটন পার মিটার। তো আমাদের কোশ্চেন হচ্ছে যে এটাকে 10 সেন্টিমিটার যদি লম্বা করতে চাই, দ্যাট ইজ এই যে এতটুক, ধরো এইটুক হচ্ছে 10 সেন্টিমিটার, এটা হচ্ছে 10 সেন্টিমিটার। তো তখন আমার কতটুক ফোর্স দিতে হবে, যে ফোর্সটা এখানে অ্যাপ্লাই করব এটা কত। So আমরা গতদিন ফর্মুলা শিখে আসছিলাম যে এফ ইজ ইকুয়াল টু হচ্ছে কে এক্স। হ্যাঁ, এখন ওই মাইনাসটা আমাদের দিতে হয় না, মাইনাসটা হচ্ছে জাস্ট ডিরেকশন ইন্ডিকেট করে। সো আমরা যখন ভ্যালু বের করব শুধু এফ ইজ ইকুয়াল টু কে এক্স এটা মাথায় রাখলেই হবে। ওকে, এফ ইজ ইকুয়াল টু হচ্ছে কে এক্স। তো এখানে এফ বের করতে হবে, কে হচ্ছে দেওয়া আছে, কে হচ্ছে 80 নিউটন পার মিটার, আর এক্স হচ্ছে 10 সেন্টিমিটার। সো এক্স হচ্ছে 10 সেন্টিমিটার। সেন্টিমিটারকে আমরা যদি মিটারে নেই তাহলে হচ্ছে এটাকে 100 দিয়ে ডিভাইড করতে হবে, এত মিটার। সো আমরা যদি এটা ক্যালকুলেট করি, তাহলে দেখো এই মিটার আর এই মিটার কাটা। সো আমরা এখান থেকে কত পাবো? আমরা এখান থেকে পাবো 8 নিউটন। ওকে, জাস্ট এফ ইজ ইকুয়াল টু কে এক্স, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলেই কারোটা চলে আসবে।
বুঝা গেছে এটা? আচ্ছা, তারপর আরেকটা ম্যাথ দেখি, স্প্রিং রিলেটেড। তো এই ম্যাথটা একটু ডিফারেন্ট, ওকে? আমরা গতদিন একটা ম্যাথ দেখছিলাম না, যে একটা স্প্রিংকে হচ্ছে এরকম একটা সিলিং থেকে ঝুলায়ে দেন আমরা এখানে একটা অবজেক্ট কানেক্ট করছি অ্যান্ড দেন বের করছি যে ওটা কতটুকু লম্বা হবে। বাট এখন এই ম্যাথটার একটা ভ্যারিয়েশন দেখবো আমরা, মানে এই ম্যাথটারই একটু হার্ডার ভার্সন, বাট অত বেশি হার্ড না। তুমি যদি অলরেডি ফোর্সের চ্যাপ্টারের আগের জিনিসপত্রগুলো তোমার মাথায় থাকে তাহলে এটা ইজিলি করতে পারবো। সো পরের কোশ্চেনটা দেখো। আমাদের পরের কোশ্চেনটা এরকম, ম্যাথ নাম্বার 2। তো ম্যাথ নাম্বার 2 হচ্ছে এরকম যে এখানে সাপোজ একটা তোমার ইনক্লাইন্ড প্লেন আছে, ঠিক আছে? এরকম একটা ইনক্লাইন্ড প্লেন আছে এখানে। আমরা ইনক্লাইন্ড প্লেনের থিওরি অলরেডি পড়ছি। তো এখন এইখানে এই ইনক্লাইন্ড প্লেনটার এই জায়গাতে একটা স্প্রিং কানেক্ট করে রাখা আছে, ওকে? স্প্রিংটা হচ্ছে এরকম যে এইভাবে স্প্রিংটা রাখা আছে, ঠিক আছে? এখন এই স্প্রিংটা এইভাবে হচ্ছে রেস্টে আছে। তো বলা আছে যে এই যে ইনক্লাইন্ড প্লেনটা, এটার থিটা হচ্ছে 30 ডিগ্রিজ। এটার যে ইনক্লিনেশনটা বা এটার যে এই অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে 30 ডিগ্রি। আর এখানে একটা স্প্রিং আমরা এভাবে কানেক্ট করছি। তো এখন কোশ্চেন হচ্ছে, আমি যদি এইখানে একটা ম্যাস রাখি এই স্প্রিংয়ের সাথে কানেক্ট করে, এখানে এই অবস্থায় যদি একটা ম্যাস কানেক্ট করে দিই, তাহলে স্প্রিংটা কি এদিকে লম্বা হবে না? সো আমাদের কোশ্চেন হচ্ছে যে এই স্প্রিংটা কতটুক লম্বা হবে, ওকে? এই স্প্রিংটা এদিকে কতটুক লম্বা হবে এই অবজেক্টটা যদি এখানে রাখি। হ্যাঁ, এখানে কোনো ধরনের ফ্রিকশন নাই। আর এখানে আরও কিছু ইনফরমেশন আছে যে এই অবজেক্টটার ম্যাস হচ্ছে 2 কেজি, আর এই স্প্রিংটার স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে ওই আগের মতো, ধরো 80 নিউটন পার মিটার, ওকে? সো এটাই হচ্ছে কোশ্চেন যে এখানে আমরা কোশ্চেনটা ফর্মালি লিখি যে if a mass of 2 kg is connected with the spring, then what will be the elongation of the spring? মানে স্প্রিংটা কতটুকু লম্বা হবে? What will be the elongation of the spring? ওকে, এটাই হচ্ছে কোশ্চেন। আচ্ছা, সো আমরা একটু এটা ট্রাই করি। এইখানে চিন্তা করে দেখো যে এই যে অবজেক্টটা, এটা যখন মানে এটার যখন এই এক্সটেনশন মানে স্প্রিংটার যখন এক্সটেনশনটা হবে, মানে অবজেক্টটা যখন এইখানে আসবে একটা জায়গায় যেহেতু থেমে যাবে, তাই না? মানে এটা কিছুটা লম্বা হয়ে তারপর কি করবে, আর থেমে যাবে, আর বেশি লম্বা হবে না। তো সেইটাই কতটুকু লম্বা হবে আমরা বের করতে চাই। তো গতদিন যখন আমরা করছিলাম, তোমার যদি মনে থাকে যে এখানে একটা স্প্রিং ছিল রেস্টে, তো আমরা এরপর কি করছিলাম, এটাতে একটা অবজেক্ট এখানে কানেক্ট করছিলাম, অ্যান্ড এরপর এই অবজেক্টটা হচ্ছে এই স্প্রিংটা হচ্ছে কি কিছুটা ইলংগেটেড হয়েছিল, এরকম স্প্রিংটা হচ্ছে ইলংগেটেড হয়েছিল। আমরা সেটা বের করছিলাম, কিভাবে বের করছিলাম ওইটা একটু মনে করি। সো আমরা বলছিলাম যখন এটা লম্বা হওয়া শেষ, ঠিক ওই মোমেন্টে নিচের দিকে অবজেক্টটার কত ফোর্স কাজ করতেছিল, তার ওয়েটের সমান mg। এটার ম্যাস যদি m হয় তখন নিচের দিকে কত ফোর্স কাজ করতেছিল, তার ওয়েটের সমান mg। আর এটা যদি x অ্যামাউন্ট লম্বা হয়ে থাকে, ধরলাম যে ইলংগেশনের অ্যামাউন্টটা হচ্ছে x, এই যে আগে ছিল এইখানে আর এখন আসছে এখানে, সো ইলংগেশনের অ্যামাউন্টটা হচ্ছে x। আর আমার স্প্রিংয়ের কনস্ট্যান্ট যদি k হয়,
তখন স্প্রিংকে কে এক্স টাইম লম্বা করলে কতটুকু ফোর্স কাজ করে, কে এক্স, তাই না? ভ্যালুটা কত হয়, কে এক্স। সেই ফোর্সটা কোন দিকে কাজ করে, এই দিকে, ঠিক আছে? সো এই ফোর্সটা আর এই ফোর্সটা কি ছিল, ব্যালেন্সড ছিল, তাই না, সেম ছিল। সো আমরা বলছি যে কে এক্স ইজ ইকুয়াল টু এম জি, অ্যান্ড দাস আমরা এখান থেকে এক্স এর ভ্যালু বের করতে পারছি। এইখানেও কিন্তু সেম ঘটনা। সো আমরা যদি এই সেম ছবিটা আবার ড্র করি। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ ওইটাই। না না, লম্বা হইলে কে এক্স এর ভ্যালু চেঞ্জ হয় না, বাট এক একটা স্প্রিং এর এক একটা ফিক্সড কে থাকে আর কি। লম্বা হইলেও কে এর ভ্যালু সেম থাকবে, কে এর উপর ডিপেন্ড করে ও কতটুক লম্বা হবে একটা ফোর্স অ্যাপ্লাই করলে ওইটা ডিপেন্ড হয়, ঠিক আছে? যেমন এই স্প্রিংটা 80 নিউটন পার মিটার, এটা অলওয়েজ এটাই থাকবে, এটা লম্বা করলেও তাই, ঠিক আছে? এটা ওর ক্যারেক্টারিস্টিক্স আর কি। আচ্ছা, তো আমরা যদি এই স্প্রিংটার ব্যাপারে চিন্তা করে দেখি, যে যখন এখানে অবজেক্টটাকে আমরা রাখবো, যখন এখানে অবজেক্টটা রাখা হবে তখন এই স্প্রিংটা এক সময় লম্বা হবে। সো স্প্রিংটা লম্বা হলে আমরা কি দেখতে পাবো, আমরা দেখব যে স্প্রিংটার অবস্থা কিছুটা এরকম হবে। দেখো, স্প্রিংটা যদি এক্স অ্যামাউন্ট লম্বা হয় তখন আমরা দেখব যে এরকম একটা অবস্থা। তখন আমরা দেখব যে স্প্রিংটা হচ্ছে এরকম লম্বা হয়ে গেছে, আর এখানে ওই অবজেক্টটা রাখা আছে এখনো। আচ্ছা, তো এই অবস্থায় মানে এই জায়গায় যখন অবজেক্টটা আছে তখন এই দিকে কত ফোর্স কাজ করতেছে দেখো তো। এই যে এদিকে এটার ম্যাস যদি এম হয়, বা এটা 2 কেজি আর কি অবজেক্টটার ম্যাস, তো এইদিকে কত ফোর্স কাজ করতেছে এটা আমরা আগে পড়ছিলাম এই চ্যাপ্টারেই। তো বলো তো এটা কত, এটা ধরো এম ইজ ইকুয়াল টু হচ্ছে 2 কেজি। সো যখন ভার্টিক্যালি রাখছে তখন হচ্ছে নিচের দিকে এমজি ফোর্স কাজ করতো, আর যখন একটু এরকম ইনক্লাইন করে রাখছি তখন এদিকে কত ফোর্স কাজ করতেছে বলো তো, এমজি সাইন থিটা। ওকে, সো এইদিকে যে ফোর্সটা কাজ করবে সেটা হচ্ছে এমজি সাইন থিটা, ঠিক আছে? এইটা যদি কারো মনে না থাকে একটু ইনক্লাইন্ড প্লেনের ভিডিওটা দেখো, ঠিক আছে? এটা ইজি, যেদিকে এমজি সাইন থিটা কাজ করে। আচ্ছা, তো এই এমজি সাইন থিটার ভ্যালুটা কার সমান হবে, এই যে স্প্রিংটা দেখো এক্স অ্যামাউন্ট লম্বা হয়েছে, তাহলে এই এমজি সাইন থিটাটা হচ্ছে তোমার কে এক্স অ্যামাউন্ট লম্বা হবে, সরি এক্স পরিমাণ লম্বা হয়েছে, তাহলে এটাতে হচ্ছে কে এক্স অ্যামাউন্টের ফোর্স কাজ করবে, তাই না? আমরা জানি যে একটা স্প্রিং যদি এক্স অ্যামাউন্ট লম্বা হয় তাহলে তার ভিতর কত ফোর্স কাজ করে, কে এক্স। আর সেটা কোন দিকে কাজ করে, এই যে রেস্ট পজিশনটার দিকে, মানে ও যেখানে আগে ছিল ওইটার দিকে কাজ করে। সো এইখানে এই এমজি সাইন থিটা আর কে এক্সটা কি হবে, ইকুয়াল। যেমন এইখানে কে এক্স আর এমজি ইকুয়াল হয়েছিল, সিমিলারলি এইখানে কে এক্স আর এমজি সাইন থিটাটা ইকুয়াল হয়েছে। সো আমাদের প্রসেসটা হচ্ছে এরকম যে কে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এমজি সাইন থিটা। সো আমরা এখান থেকে পাবো তোমার এক্স ইজ ইকুয়াল টু এমজি সাইন থিটা বাই কে। সো এই ম্যাথটা একদম ওই আগের দিনের ভার্টিক্যাল ম্যাথটার সাথে সিমিলার, জাস্ট সাইন থিটাটা নতুন মাল্টিপ্লাই হয়েছে। সো এখানে এক্স ইজ ইকুয়াল টু এম হচ্ছে 2, জি হচ্ছে 9.8, সাইন থিটা হচ্ছে 30 ডিভাইডেড বাই কে হচ্ছে 80। সো এখান থেকে যত ভ্যালু আসবে সেটাই আমাদের অ্যান্সার। ওকে, স্প্রিং এর জিনিসপত্র আমরা হচ্ছে তোমার পরের চ্যাপ্টারেও দেখব, ওইখানেও আছে। তো এর জন্য এটা একটু ভালোভাবে শিখতেছি। পয়েন্ট 122 এটা তো অ্যাকচুয়ালি 12 সেন্টিমিটারের মতো, এটা তো কমও না, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি মিটারে আসছে দেখে অনেক কম আসছে, বাট এটা আসলে সেন্টিমিটার নিলে ভালো একটা অ্যামাউন্ট হবে। না না, ওরকম কোনো ইয়ে নেই, তুমি মিটার রাখলেই হবে। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে আমরা ফোর্থ চ্যাপ্টার থেকে একদম মানে যত টপিক আছে সবগুলো থেকে ওভারঅল কিছু ম্যাথ দেখি। সো এই ম্যাথগুলোর পরেই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা শেষ, আমরা নেক্সট দিন ওয়ার্ক এনার্জি পাওয়ার শুরু করব।
এন্ড ওয়ার্ক এনার্জি পাওয়ার চ্যাপ্টারটা শর্ট, অত বড় না, আর এটা আরো সহজ। হ্যাঁ, ফোর্স চ্যাপ্টারে অ্যাকচুয়ালি অনেক কিছু ছিল, তো এর জন্য এটা খুব এফোর্ট দিয়ে শিখতে হবে। আচ্ছা, সো আমরা এরপরে যে ম্যাথটা দেখবো এটা হচ্ছে ম্যাথ নাম্বার 3। আচ্ছা, সো আমরা একটু টাইপ ওয়াইজ ম্যাথগুলো আলাদা করে রাখবো। সো এখানে লেখো যে এটা হচ্ছে টাইপ, এই টাইপটা যে তোমার ফোর্স আর অ্যাক্সেলারেশনের মধ্যে যে রিলেশন সেইটা, ফোর্স অ্যান্ড অ্যাক্সেলারেশন। মানে হয়তো তোমাকে ফোর্স বলা থাকবে, অ্যাক্সেলারেশন বের করবা, অথবা অ্যাক্সেলারেশন বলা থাকবে অ্যান্ড তোমার হচ্ছে ফোর্সটা বের করতে হবে। সেটা হচ্ছে টাইপ ফোর্স অ্যান্ড অ্যাক্সেলারেশন। সো এই ম্যাথটা একদমই ইজি। ম্যাথটা হচ্ছে এরকম যে how much force will have to be applied, how much force will have to be applied, will have to be applied on a body of weight 588 Newton to produce 0.7 meter per second square acceleration. Yes, এটা হচ্ছে আমাদের কোশ্চেন যে একটা অবজেক্ট আছে যার ওয়েট হচ্ছে 588 নিউটন। আমরা ইউজুয়ালি ম্যাথ দেই, বাট এই ম্যাথটা একটু চেঞ্জ করে আমরা ওয়েটটা দিছি। তো একটা অবজেক্ট আছে যার ওয়েট হচ্ছে 588 নিউটন। সো তোমার বের করতে হবে যে এটা কত ফোর্স অ্যাপ্লাই করলে 0.7 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন আসবে। তো ওয়েট দেওয়া থাকলে কিন্তু আমরা তোমার ম্যাসটা বের করতে পারি, তাই না? বিকজ আমরা জানি ওয়েট ইজ ইকুয়াল টু কত, ওয়েট হচ্ছে এমজি, তাই না? ওয়েট হচ্ছে ম্যাস ইন্টু গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। এই যে এটা হচ্ছে আমাদের ওয়েট, এটা হচ্ছে ম্যাস, আর এটা হচ্ছে কি গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, সো ওয়েটটা যদি দেওয়া থাকে ওইখান থেকে আমরা ম্যাস বের করতে পারবো। আমাদের তো ম্যাসটা লাগবে, বিকজ আমরা জানি যে এফ ইকুয়ালস হচ্ছে এম এ। এই ফর্মুলাটাই আমাদের কাজে লাগবে। এই একটা ফর্মুলা দিয়ে এই টাইপের সব ম্যাথ করা যায় আর কি। সো ডাব্লু কত এখানে? ডাব্লু হচ্ছে 588 নিউটন। সো আমরা এখানে 588 নিউটন লিখলাম। এম কত? এম আমরা বের করতে চাই। আর জি কত? জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তুমি ইউনিটগুলো এখানে না লিখলেও সমস্যা নেই। সো এখান থেকে এম ইজ ইকুয়াল টু কত আসবে? 588 নিউটন বাই 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, উইচ ইজ 588কে যদি আমরা 9.8 দিয়ে ডিভাইড করি তাহলে আসবে হচ্ছে 60। সো এটা আসে 60 কেজি। সো ম্যাথটা বের করা শেষ, অ্যান্ড ম্যাথটা পেয়ে গেলে আমরা এখন ফোর্সটা ইজিলি বের করতে পারবো। এখন লেখো উই নো ফোর্স ইজ ইকুয়াল টু হচ্ছে ফোর্স এফ ইকুয়ালস হচ্ছে এম এ। ফোর্স ইকুয়ালস ম্যাস ইন্টু অ্যাক্সেলারেশন, দ্যাট ইজ এফ ইকুয়ালস হচ্ছে এম এ। সো আমরা এখানে এফটা বের করতে চাই, তো এম দেওয়া আছে, মানে এম আমরা অলরেডি বের করছি, সেটা হচ্ছে 60। আর এ আমরা কোশ্চেনে দেখতে পাইতেছি যে কোশ্চেনে এ দেওয়া আছে হচ্ছে 0.7 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এটা যদি ক্যালকুলেট করো তাহলে আসবে হচ্ছে 42 নিউটন। ওকে, সো এই হচ্ছে আমাদের ফোর্স অ্যান্ড অ্যাক্সেলারেশন টাইপের একটা ম্যাথ।
আমরা আরেকটা ম্যাথ দেখি এরকম। এটাই কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, তারপরে ম্যাথটা দেখি, ম্যাথ 4। সেম। সো এই কোশ্চেনটা হচ্ছে এরকম যে হাউ মাচ ফোর্স উইল হ্যাভ টু বি অ্যাপ্লাইড, হাউ মাচ ফোর্স will have to be applied, will have to be applied on a body of mass, on a body of mass 30 kgs to increase the velocity. আচ্ছা সাদি বুঝতেছো যা যা দেখাচ্ছি? টু ইনক্রিজ, আচ্ছা ঠিক আছে, তুমি কোনো টার্ম বুঝতে না পারলে আমাকে একটু বইলো। টু ইনক্রিজ দ্য ভেলোসিটি 36 কিলোমিটার পার আওয়ার in 1 minute. So questionটা দেখো, how much force will have to be applied on a body of mass 30 kg to increase the velocity 36 kilo increase the velocity by 36 kilometer per hour in 1 minute. Initial velocity আমার লাগবে না, চিন্তা করে দেখো এটা। ওকে, একটা অবজেক্টের উপর তোমার কত ফোর্স অ্যাপ্লাই করলে 1 মিনিটে 36 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটি ইনক্রিজ হবে। ওকে, অ্যাক্সেলারেশনের ডেফিনেশন কি এটা আমরা করি দেখো। সো আমাদের কি বের করতে হবে এখান থেকে? ফোর্স, রাইট? এটা হচ্ছে আমাদের বের করতে হবে। সো ফোর্স ইজ ইকুয়াল টু উই নো এফ ইকুয়ালস হচ্ছে এম এ। তো আমাদের এখানে এম দেওয়া আছে, এম হচ্ছে 30 কেজি, বাট এখানে কি দেওয়া নাই? এ দেওয়া নাই, বাট এটা এখানে ইনফরমেশন আকারে দেওয়া আছে, আমরা এটা একটু খুঁজে নিব দেখো। সো অ্যাক্সেলারেশন কি বোঝায়? অ্যাক্সেলারেশন হচ্ছে ভেলোসিটি চেঞ্জিং রেট, টাইমের সাথে সাথে মানে প্রত্যেক 1 সেকেন্ডে কতটুক ভেলোসিটি চেঞ্জ হয় বা কতটুক ইনক্রিজ হয়। তো এখানে ওইটাই তো বলা আছে যে ইনক্রিজ দ্য ভেলোসিটি বাই 36 কিলোমিটার পার আওয়ার ইন 1 মিনিট, মানে হচ্ছে 1 মিনিটে 36 কিলোমিটার পার আওয়ার ইনক্রিজ হয়, তাহলে 1 সেকেন্ডে কতটুক হয় সেটা বের করব। এখন দেখো 36 কিলোমিটার পার আওয়ারকে আগে হচ্ছে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে আসি। সো 36 কিলোমিটারস পার আওয়ার, এটাকে যদি মিটার পার সেকেন্ডে নিতে চাও, শর্ট টেকনিকটা কি? জাস্ট একটা জিরো লাগাবা আর নিচে একটা 36 দিয়ে ডিভাইড করবা। ওকে, সো এটা আসবে কত? 10। সো 1 মিনিটে 10 মিটার পার সেকেন্ড ইনক্রিজ করতে হবে, তাহলে 1 মিনিটে 10 মিটার পার সেকেন্ড ইনক্রিজ করতে হবে, তাহলে 60 সেকেন্ডসে কতটুকু মানে 60 সেকেন্ডসে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড ইনক্রিজ করতে হবে, বিকজ 1 মিনিটে 60 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে কতটুকু ইনক্রিজ করতে হবে? 10/60 মিটার পার সেকেন্ড। ওকে, দ্যাট ইজ 1/6 মিটার পার সেকেন্ড। ইউনিটারি মেথড, 60 সেকেন্ডে 10, তাহলে 1 সেকেন্ডে কত? সো এই ভ্যালুটাই হচ্ছে কি আমাদের অ্যাক্সেলারেশন, যে পার সেকেন্ডে যতটুকু ভেলোসিটি ইনক্রিজ হয় সেটাই হচ্ছে কি আমাদের অ্যাক্সেলারেশন। বাট এখানে এটা মানে মিটার পার সেকেন্ডে কেন? কারণ আমরা বলতেছি যে 1 সেকেন্ডে ভেলোসিটি ইনক্রিজ হয় এত, তাহলে আমরা এর ভ্যালুটা কত লিখতে পারবো? এ হচ্ছে 1/6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, 1 সেকেন্ডে 1/6 মিটার পার সেকেন্ড ইনক্রিজ হয়, তার মানে অ্যাক্সেলারেশন হচ্ছে ওই 1/6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মানে এই ইউনিটটাই কিন্তু তোমাকে এই কথাটা বলে যে মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে হচ্ছে মিটার পার সেকেন্ড পার সেকেন্ড, মানে পার 1 সেকেন্ডে যতটুক ভেলোসিটি ইনক্রিজ হয়। ওকে, সো এ পেয়ে গেছি। সো এখন আমরা এখান থেকে এফ ইকুয়ালস এম এ অ্যাপ্লাই করে তোমার এই ভ্যালুটা বের করতে পারবো। সো এফ ইজ ইকুয়াল টু হচ্ছে এম এ। তো এম হচ্ছে 30, এখানে দেখা যাচ্ছে এই যে, আর এ হচ্ছে 1/6। সো এখান থেকে আমরা পাবো 5 নিউটন। সো এই ম্যাথটা সবাই খাতায় তুলো অ্যান্ড দেখো, কারো বুঝতে সমস্যা হলে আমাকে জানাও।
আচ্ছা, আমরা এর পরের ম্যাথে আসি। এর পরের ম্যাথটা হচ্ছে টাইপ 2। এটা হচ্ছে তোমার ইম্পালস অফ ফোর্সের উপর। এটা যদিও নর্মাল এফ ইকুয়ালস এম এ দিয়েই করা যায়, বাট আমরা একটু আলাদাভাবে দেখাই এটা। আচ্ছা, ইম্পালস অফ ফোর্সের ব্যাপারটা একটু মনে করে দেই। ইম্পালস অফ ফোর্স কি ছিল? ইম্পালস অফ ফোর্সের ডেফিনেশন হচ্ছে যে এফটি, এটাকে কি বলে? ইম্পালস অফ ফোর্স। এটাকে আমরা জে দিয়ে এক্সপ্রেস করি। আবার আমরা এটাও জানি যে এফ ইকুয়ালস হচ্ছে এম এ, রাইট? অ্যান্ড এ হচ্ছে কি? এ হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। সো আমরা এফটিকে যদি ইম্পালস অফ ফোর্স বলি বা বাংলায় হচ্ছে বলের ঘাত বলি, তাহলে দেখো এখানে এই টিটা যদি লেফট সাইডে ট্রান্সফার করো, তাহলে এফটি ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ। সো এই এম ভি মাইনাস এম ইউকেও কিন্তু তোমার ইম্পালস অফ ফোর্স বলে, ঠিক আছে? সো এটাকে ইম্পালস অফ ফোর্স বলবো, মানে ম্যাস ইনটু ফাইনাল ভেলোসিটি মাইনাস ম্যাস ইনটু ইনিশিয়াল ভেলোসিটি। অথবা এই যে এফটি যে দেখতেছো, এইটা হচ্ছে আমাদের ইম্পালস অফ ফোর্স, মানে ফোর্সের সাথে টাইমটা মাল্টিপ্লাই করলেই হয়ে যায়। সো এটা এমনি জাস্ট এভাবে সেট করা হয়েছে। তো এখন হচ্ছে আমরা একটা ম্যাথ দেখব। তো এটা যদিও ইম্পালস অফ ফোর্সের এই আইডিয়া দিয়ে করা লাগে না, এটা জাস্ট এফ ইকুয়ালস এম এ দিয়ে করা যায়, বাট তাও একটু আলাদাভাবে দেখাই। সেটা হচ্ছে ম্যাথ নাম্বার কত? এটা হচ্ছে ম্যাথ নাম্বার 5। আচ্ছা, সো ম্যাথ নাম্বার 5 হচ্ছে an electron of mass, an electron, আচ্ছা ইলেকট্রনের ম্যাস তো তোমরা অলরেডি জানো, এটা লিখবো না। সো an electron is at rest, is at rest। এখন বলা হয়েছে an electromagnetic force, an electromagnetic force, electromagnetic force of 1.6 into 10 to the power minus 16 Newton is acting on the electron, is acting on the electron for a period of 10 to the power minus 9 seconds. What is the final velocity of the electron? What is the final velocity of the electron? এটা হচ্ছে কোশ্চেন। আচ্ছা, সো আমরা একটু আগে ফার্স্টে ম্যাস অফ ইলেকট্রনটা লিখি। ম্যাস অফ অ্যান ইলেকট্রন, m ইকুয়ালস হচ্ছে 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। সো এখন আমরা এই ফর্মুলাটা ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবো, তাহলে আমাদের ম্যাথ হয়ে যাবে। সো এটা দুইভাবে করা যায়, তো আমি দুইভাবে করে দেখাই। দেখো, একটা হচ্ছে যে তুমি জাস্ট ওই এখানে দেখতেছো যে ফোর্স দেওয়া, মানে তুমি কোন ফর্মুলা ইউজ করবা এটার ব্যাপারে আইডিয়া কিভাবে করবা। দেখো, এখানে ফোর্স দেওয়া, এখানে এই যে টাইম দেওয়া, এখানে ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0, তারপর এফ দেওয়া, টি দেওয়া, ইউ দেওয়া আর এম দেওয়া। তো ওই যে পুরো জিনিসটা কোন টেমপ্লেটে পড়তেছে, এফ টি ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ বা এফ টি ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি মাইনাস ইউ। সো তুমি ডিরেক্টলি ওই ফর্মুলাতে বসাই দিবা। সো উই নো এফ টি ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ। সো এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে ভি বের করা। সো আমরা এফ টি বাই এম লিখলাম,
ft বাই m ইজ ইকুয়াল টু হচ্ছে v মাইনাস ইউ। তাহলে v কত? v হচ্ছে ft বাই m প্লাস ইউ। এখন ইউ হচ্ছে 0 বিকজ অবজেক্টটা রেস্টে ছিল, ইলেকট্রনটা রেস্টে ছিল। সো এখান থেকে আমরা জাস্ট ভ্যালুগুলো যদি বসাই, এফ হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 16 নিউটন, টি হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 9, আর এম হচ্ছে 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31। সো এটা ক্যালকুলেট করো। এটা আসে হচ্ছে 1.756 ইন্টু 10 টু দি পাওয়ার 5 এত নিউটন, সরি এত মিটার পার সেকেন্ড, তো মিটারস পার সেকেন্ড। এই যে এটা এই যে এখানে ম্যাস অফ ইলেকট্রন, এটা আমাদের মুখস্থ। হুম আচ্ছা, এটা করা অল্টারনেট ওয়েটা কি? অল্টারনেট ওয়ে হচ্ছে যে তুমি জাস্ট এফ ইকুয়ালস এম এ দিয়ে করবা। এফ ইকুয়ালস এম এ আমাদের এই তোমার ভি বের করতে হবে। সো এফ ইকুয়ালস এম এ, তো এখানে উই নো এফ ইকুয়ালস হচ্ছে এম, এ হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। ঠিক আছে, এখন ইউ হচ্ছে কত? 0। সো এখানে ইউ হচ্ছে 0। সো আমরা এখান থেকে লিখতে পারবো যে এম ভি বাই টি। ওকে, অ্যান্ড দেন ভি ইজ ইকুয়াল টু ওই যে আবারও এফ টি বাই এম। সো অল্টারনেট ওয়েটা বুঝে গেছে? জাস্ট এফ ইকুয়ালস এম এ দিয়ে করা। সো এফ এর ভ্যালু আবারও 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 16, টি হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 9, আর এম হচ্ছে 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31। সো এটা ক্যালকুলেট করলে এটা আসে। দেখো কারো কোশ্চেন আছে কিনা। আচ্ছা, এরপরের ম্যাথটাও সেম টাইপের। সো এটা হচ্ছে ম্যাথ নাম্বার 6। তো ম্যাথ নাম্বার 6-এ বলছে যে এ ড্রাইভার অফ আ কার, a driver of a car moving at 108 kilometers per hour saw a boy at 45.5 meters away. At 45.5 meters away. As the brake was instantly pressed, মানে যখনই দেখছে তখনই প্রেস করছে। As the brake was instantly pressed, the car stopped 50 centimeters away from the boy. So এখন কোশ্চেন হচ্ছে যে how much time
did the car take to stop? And এরপর বলা হয়েছে যে calculate the applied force on it. Calculate the applied force on it. So এখানে এক্সট্রা একটা ইনফরমেশন দেওয়া যে given that the mass of the car the mass of the car with the passenger is 1000 kg. আচ্ছা, সো এখানে দেখো, তো আমাদের এই কোশ্চেনটা বলছে যে ড্রাইভার অফ আ কার মুভিং এট 108 কিলোমিটার্স পার আওয়ার। ফার্স্ট অফ অল এটা মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। 108 kilometers per hour saw a boy at 45.5 meters away. ওকে, সো ধরো এই হচ্ছে আমাদের গ্রাউন্ড, গ্রাউন্ড। সো এখানে একটা ছেলে দাঁড়ানো, অ্যান্ড একটা কার আছে এখানে, যে কারটা এই জায়গায়। ওকে, তো এই কারটা হচ্ছে কত ভেলোসিটিতে মুভ করতেছে? 108 কিলোমিটার্স পার আওয়ার। 108 কিলোমিটার্স পার আওয়ার। তো আসলে এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। তো মিটার পার সেকেন্ডে নিলে কত হবে দেখো, 1080 by 36 which is 30. ওকে, সো এটা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। ওকে, তো এখন বলা হয়েছে গাড়িটা যখন এই ছেলেটাকে দেখছে, ঠিক ওই মোমেন্টে ব্রেক চাপ দিছে, অ্যান্ড ব্রেকে চাপ দেওয়ার পর, মানে এই যে এখান থেকে এইভাবে আসতেছিল, অ্যান্ড ব্রেকে চাপ দেওয়ার পর ও হচ্ছে এই ছেলেটা থেকে কত সামনে থেমে গেছে, তোমার 50 সেন্টিমিটার সামনেই থেমে গেছে। মানে ও ছিল এইখানে, ও হচ্ছে ছিল এই জায়গাতে, ধরো এইখান থেকে তোমার এই পর্যন্ত ডিস্টেন্স ছিল 45.5 মিটার টোটাল। বাট গাড়িটা টোটাল কতটুকু ক্রস করছে? গাড়িটা টোটাল ক্রস করছে হচ্ছে দেখো এইখান থেকে এই পর্যন্ত এসে দেন ব্রেক চেপে এইখান থেমে গেছে। সো গাড়িটা হচ্ছে আগেই থেমে গেছে, দ্যাট ইজ গাড়িটা এই যে এইখান থেকে ছেলেটা থেকে তোমার 50 সেন্টিমিটার সামনে থেমে গেছে। 50 সেন্টিমিটার মানে কত মিটার? 0.5 মিটার। তার মানে গাড়িটা আসলে কতটুক মুভ করলো দেখো তো, এখানে এই গাড়িটা এখান থেকে এখানে কতটুক মুভ করলো? এটা হচ্ছে 45.5 মাইনাস তোমার 0.5, দ্যাট ইজ 45 মিটার। মানে এই যে এখান থেকে এই পর্যন্ত মুভ করছে। এই লেন্থটা কত? এই পুরোটা হচ্ছে 45.5 আর এইটুক হচ্ছে 0.5, তাহলে সে আসলে মুভ করছে কতটুক? 45.5 মাইনাস 0.5 which is 45. সো গাড়িটার এই টাইমের মধ্যে টোটাল ডিসপ্লেসমেন্ট হয়েছে 45। অ্যান্ড কারটার ম্যাস দেওয়া আছে, কারটার ম্যাস হচ্ছে তোমার 1000 কেজি টোটাল প্যাসেঞ্জার সহ। অ্যান্ড এখানে যদি কারটা থেমে গিয়ে থাকে, তাহলে এখানে ওর ফাইনাল ভেলোসিটি কত হয়েছে? 0। সো এটা হচ্ছে ওর ইনিশিয়াল ভেলোসিটি, আর ওর ফাইনাল ভেলোসিটি হচ্ছে 0। ওকে, সো প্রথম কোশ্চেনটা হচ্ছে হাউ মাচ টাইম ডিড দ্য কার টেক টু স্টপ। সো এটা আসলে মোশন চ্যাপ্টারের ম্যাথ, যে এখানে ভি দেওয়া, ইউ দেওয়া, তারপর হচ্ছে এস দেওয়া, সো আর টি বের করতে হবে। সো কোন ফর্মুলা টেমপ্লেটে পড়তেছে? এখন তো এ দেওয়া নেই, এটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি।
এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। সো আমরা এখান থেকে পাবো টি ইজ ইকুয়াল টু 2s বাই ইউ প্লাস ভি। সো 2 ইন্টু এস হচ্ছে 45 আর ইউ হচ্ছে 30, ভি হচ্ছে 0। সো এটা যদি ক্যালকুলেট করা আসে 3 সেকেন্ডস। সো কারটা এই যে ব্রেক করার পর কত টাইম লাগছে থামতে? 3 সেকেন্ডস। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। এখন বের করতে হবে কি এটার উপর কত ফোর্স অ্যাপ্লাই করা হয়েছিল। ঠিক আছে, তো ফোর্স বের করার জন্য তুমি জাস্ট এফ ইকুয়ালস এম এ বা ওই যে এফ টি ইকুয়ালস এম ভি মাইনাস এম ইউ ইউজ করতে পারো। সো একটা কাজ করতে পারো, এই যে এফ ইকুয়ালস ডিরেক্ট এম এ লিখতে পারো, অথবা তুমি জানো যে এইটাকেই আমরা এইভাবে লিখতে পারি এফ ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ বাই টি। সো এম কত এখানে? এম হচ্ছে 1000, ভি কত? ভি হচ্ছে 0, ইউ হচ্ছে 30 আর টি হচ্ছে 3 সেকেন্ড, সরি এ হচ্ছে 3, টি হচ্ছে 3। সো এখান থেকে আমরা কত পাবো? এখান থেকে পাওয়া যাবে হচ্ছে -10⁴ নিউটন। ভ্যালুটা মাইনাসে কেন আসছে বুঝতে পারছো? কারণ এটা আসলে ডিসেলারেশন ঘটাইছে, বা এটা লেফট ডিরেকশনে ফোর্সটা কাজ করছে। ব্রেকটা যখন চাপ দেওয়া হয়েছে এটার মোশনের এগেইনস্টে ফোর্স দিছে। সো এটা হচ্ছে অ্যান্সার। কেউ বুঝতে না পারলে বলো। আচ্ছা, সো এর পরের ম্যাথটা দেখাই। সো এটা হচ্ছে টাইপ তোমার ফোর্সের সাথে ডিসপ্লেসমেন্টের যে রিলেশন, ফোর্স ডিসপ্লেসমেন্ট এই টাইপ বলতে পারো। বা তোমাকে ফোর্স দিয়ে আমি বলবো হচ্ছে ডিসপ্লেসমেন্ট বের করতে। সো এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 7। তো এই কোশ্চেনটায় বলা হয়েছে যে এ force of 10 Newton, a force of 10 Newton is acting on a body of mass, 2 kg at rest, 2 kg at rest. So এখানে বলা হয়েছে if the action of the force is stopped after 4 seconds, then what distance it traverses in 8 seconds from the beginning. মানে একটা অবজেক্টের উপর 10 নিউটন ফোর্স কাজ করতেছে, অবজেক্টটা ম্যাস 2 কেজি আর যেটা ইনিশিয়ালি রেস্টে ছিল। তো বলছে যে এই ফোর্সটা যদি 4 সেকেন্ড পর আমি দেওয়া অফ করে দিই, তাহলে এটা টোটাল 8 সেকেন্ড পরে, মানে প্রথম থেকে টোটাল 8 সেকেন্ড পরে তোমার কতটুক ডিস্টেন্স কভার করছে। ওকে, এটাই হচ্ছে কোশ্চেন। হ্যাঁ, আবার বলি, এখানে বলা হয়েছে একটা ফোর্স অফ 10 নিউটন একটা অবজেক্টের উপর কাজ করতেছে। আমি এখানে এটা দেখাই, তাহলে বুঝতে পারবা। সো এই হচ্ছে গ্রাউন্ড, আর এখানে একটা অবজেক্ট আছে, এখানে একটা অবজেক্ট আছে। যেটা ম্যাস হচ্ছে কত? 2 কেজিস।
অ্যান্ড এটা ইনিশিয়ালি কিসে ছিল? ইনিশিয়ালি এটা ছিল হচ্ছে রেস্টে, মানে 0 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে চলতেছিল প্রথমে, মানে রেস্টে ছিল। এখন এটার উপর একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। ওকে, এই ফোর্সটা কতক্ষণ ধরে অ্যাপ্লাই করা হয়েছে? 4 সেকেন্ড, এরপর আর অ্যাপ্লাই করা হয়নি। তার মানে হচ্ছে, মানে ব্যাপারটা এরকম যে এই অবজেক্টের উপর এই যে ফোর্সটা অ্যাপ্লাই করতেছি, তো এই ফোর্সটা অ্যাপ্লাই করার জন্য ও হচ্ছে কি এখান থেকে মুভ করছে, ঠিক আছে? এখান থেকে ও হচ্ছে আস্তে আস্তে এরকম মুভ করছে। কতক্ষণ ফোর্সটা দেওয়া হয়েছে? 4 সেকেন্ডস। এরপর ফোর্সটা সরাই ফেলা হয়েছে, ঠিক আছে? সো এই যে এখান থেকে এই পর্যন্ত আসলো, ধরো 4 সেকেন্ড পার হয়েছে। এরপর এই ফোর্সটা সরাই ফেলছি, তো এরপর আরও 4 সেকেন্ড, সরি, এরপর হচ্ছে ও আরও 4 সেকেন্ড মুভ করছে, ঠিক আছে? মানে আরও 4 সেকেন্ড পরে টোটাল কতটুকু দূরে গেছে এইটা জানতে চাওয়া হয়েছে। ওকে, তো একদম শুরুতে ছিল এখানে 4 সেকেন্ড ওর উপর একটা ফোর্স কাজ করছে, দেন ফোর্সটা সরাই দিছি, এরপর ফোর্স ছাড়াও আরও 4 সেকেন্ড চলছে। কারণ ফোর্স উঠাই নিল, এটা তো চলবে, কারণ ও ততক্ষণ একটা ভেলোসিটি গেইন করছে। আমরা জানি যে ফোর্স না থাকলে ও হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটিতে চলে, তাই না? নিউটনস ফার্স্ট ল। সো এখন এইভাবে এটা বের করতে হবে। আর এখানে কোনো ফ্রিকশন নাই, ফ্রিকশন থাকলে এটা অ্যাকচুয়ালি একসময় থেমে যেত। আচ্ছা, সো এটা আমরা বের করতে চাই। সো ফোর্সটা কাজ করছে কতক্ষণ ধরে? হ্যাঁ হ্যাঁ, নিজে মুভ করছে উইদাউট ফোর্স। সো এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে এফ, যেটা হচ্ছে 10 নিউটন। তো আমরা দুইটা, মানে ওর মোশনের দুইটা পোর্শন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে যখন একটা ফোর্স দেওয়া হচ্ছিল, আর একটা পোর্শন হচ্ছে পরের 4 সেকেন্ড যেখানে ফোর্স দেওয়া হচ্ছিল না, ঠিক আছে? সো প্রথম 4 সেকেন্ডের কথা চিন্তা করো। প্রথম 4 সেকেন্ড হচ্ছে ফোর্স অ্যাপ্লাই করছি। সো প্রথম 4 সেকেন্ডে কতটুক দূরে আসছে সেটা দেখি। তো আমরা ধরলাম প্রথম 4 সেকেন্ডে আসছে হচ্ছে S1। ওকে, সো এই ভ্যালুটা কত? আমরা S1টা বের করি। সো এখানে কি কি দেওয়া আছে দেখো, ইউ দেওয়া, তারপর হচ্ছে ইউ দেওয়া, আর হচ্ছে কি টি দেওয়া, ঠিক আছে? এখন এও কিন্তু দেওয়া আছে, সেটা কীরকম? আমরা কিন্তু এই যে এফ আর এম ইউজ করে এ বের করতে পারবো, ঠিক আছে? ফোর্স দেওয়া, ম্যাস দেওয়া, তাহলে এখান থেকে অ্যাক্সেলারেশনটা বের করা যাবে। অ্যাক্সেলারেশন হচ্ছে ফোর্স বাই ম্যাস, উইচ ইজ 10/2, 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো আমরা ওর অ্যাক্সেলারেশন জানি, আমরা ওর ইনিশিয়াল ভেলোসিটি জানি, আমরা কতক্ষণ টাইম ধরে এটা এইভাবে মুভ করছে সেটা জানি, সেটা হচ্ছে 4 সেকেন্ডস। তাহলে আমরা ওর ডিসপ্লেসমেন্ট বের করতে পারবো। S1 ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, দ্যাট ইজ এটা হচ্ছে ইউ ইন্টু T1 প্লাস হাফ এ T1 স্কোয়ার। সো ইউ হচ্ছে 0, টি হচ্ছে 4, T1 হচ্ছে 4, হাফ এ হচ্ছে 5, আর T1 স্কোয়ার হচ্ছে 4 স্কোয়ার। সো আমরা এখান থেকে পাবো 40, ঠিক আছে? 40 মিটার্স। সো প্রথম 4 সেকেন্ডে কতটুকু মুভ করছে? 40 মিটার্স। আচ্ছা, এরপর আমরা কি করছি? ফোর্সটা সরাই ফেলছি। ওকে, মানে এরপর আমরা এখান থেকে ফোর্সটা সরাই ফেলছি। অ্যান্ড ফোর্সটা সরাই ফেলাতে এখন ও হচ্ছে একটা ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করতেছে। অ্যান্ড আমার কোশ্চেন হচ্ছে পরের 4 সেকেন্ডে কতটুকু গেল? কারণ বলছে প্রথম থেকে 8 সেকেন্ড, সো এই 4 সেকেন্ড আর পরে আরও 4 সেকেন্ড। সো আমার কোশ্চেন হচ্ছে যে এই পরের 4 সেকেন্ডে কতটুকু গেছে। সো এই দুইটা যদি টোটাল অ্যাড করে দিই, তাহলে মানে দুইটা অ্যাড করলে আমরা টোটাল ডিস্টেন্সটা পেয়ে যাব। আচ্ছা, পরের 4 সেকেন্ড ও কীভাবে মুভ করছে? ওয়েট, ইউনিফর্ম ভেলোসিটিতে, ঠিক আছে? পরের 4 সেকেন্ড ও হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করছে। আর ওই ইউনিফর্ম ভেলোসিটিটা কত ছিল চিন্তা করে দেখো। অবজেক্টটা এই যে এইখানে ছিল যখন আমি ফোর্সটা ছেড়ে দিছি, তো এই মোমেন্টে ওর ভেলোসিটি কত ছিল সেটা কিভাবে বের করা যায়? এ জানি আমরা, অথবা যে এফ আর এম জানি, তাই এ জানি, আর টি তো জানি। তাহলে ভি ইজ ইকুয়াল টু কত ছিল? ইউ প্লাস এটি, তাই না? ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এটি, ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস
এ টি। ইউ কত? 0। এ কত? 5। টি কত? 4। তার মানে এই মোমেন্টে ওর ভেলোসিটি ছিল হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এই মোমেন্টে, ঠিক আছে, এই মোমেন্টে ওর ভেলোসিটি কত ছিল? 20 মিটার পার সেকেন্ড। এখন দেখো, আমরা এই অবজেক্টটাকে যদি মুভ করি, তাহলে এটা 4 সেকেন্ডে কতটুকু যাবে? এস ইজ ইকুয়াল টু কত? ভিটি, তাই না? ইউনিফর্ম ভেলোসিটির জন্য এটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু ভিটি। সো এখানে এই যে এস টু ইজ ইকুয়াল টু হচ্ছে কত আসবে? ভি হচ্ছে 20 আর টি কত? 4। সেটা আসে 80 মিটার্স। সো S1 আর S2 এই দুইটা যদি অ্যাড করো, এই যে এইটা আর এইটা, তাহলে তুমি টোটাল শুরু থেকে তোমার 8 সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করবে সেটা বের করতে পারবা। সো S ইজ ইকুয়াল টু, মানে টোটাল ডিসপ্লেসমেন্ট S1 ইজ ইকুয়াল টু S ইজ ইকুয়াল টু S1 প্লাস S2 which is 40 প্লাস 80 which is 120 meters. S is equal to VT because uniform velocity, so এটা হচ্ছে VT. সো কার কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? আচ্ছা, সো আমাদের আরো হচ্ছে টোটাল 8টা ম্যাথ দেখা বাকি আছে, তো এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। তো আজকে ফিজিক্স এই পর্যন্ত, এখন হচ্ছে আমরা হায়ার ম্যাথ দেখি।